নবম শ্রেণী ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ একটি সেটের এমসিকিউ সমাধান করবো। দেখো, একরা জেএল হাই স্কুল এইচএস কর্কটক্রান্তি রেখা ভারতের যে রাজ্যের ওপর দিয়ে প্রসারিত হয়েছে তা হলো, এখানে তুমি করবে মিজোরাম, এখানে করবে তুমি মিজোরাম। 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার প্রতিপাদ্য স্থানের দ্রাঘিমা হলো 60 ডিগ্রি পূর্ব, 60 ডিগ্রি পশ্চিম, 120 ডিগ্রি পশ্চিম আর 100 ডিগ্রি পশ্চিম। তাহলে 60 ডিগ্রি পূর্ব, তাহলে এটা কী করতে হবে, 120 ডিগ্রি থেকে 180 থেকে 60 বিয়োগ করতে হবে, বিয়োগ করে পাবো কত, 120 ডিগ্রি। ছিল পূর্ব, হয়ে যাবে পশ্চিম। তাহলে দেওয়া আছে দেখো 120 ডিগ্রি পশ্চিম। তারপর প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ে অবস্থিত একটি আগ্নেয়গিরি রেখার নাম হচ্ছে তোমার ফুজিয়ামাটা হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। আফ্রিকান রিফট ভ্যালির মধ্যে অবস্থিত একটি হ্রদ, এখানে হ্রদের প্রথমের অপশানটা টাঙ্গানিকা। স্বল্পমোচন প্রক্রিয়া সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় যে শিলা, সেই শিলার নাম হচ্ছে গ্রানাইট শিলা। বাঁকুড়া জেলাটি যে প্রশাসনিক বিভাগের অন্তর্গত তা হলো কোন বিভাগ, এখানে মেদিনীপুর বিভাগ। বাঁকুড়া জেলা মেদিনীপুর বিভাগের মধ্যে অন্তর্গত। বালসাম বৃক্ষ যে অরণ্যে লক্ষ্য করা যায় সেই অরণ্যের নাম হচ্ছে আলপীয় অরণ্য। তারপরে শুদ্ধ অশুদ্ধ বলেছে, সুমেরু বিন্দুতে ধ্রুবতারার উন্নতিকোণ 90 ডিগ্রি, প্রথমে এটা তোমরা করবে শুদ্ধ। তারপরে জলপ্রপাত হলো তৃতীয় ক্রমের ভূমিরূপ, এইটাও তোমার শুদ্ধ। কেন, প্রথম তিনটে ক্রম, ফার্স্ট ক্রমে হচ্ছে সাগর মহাসাগর, ফার্স্ট, সেকেন্ড হচ্ছে তোমার পাহাড় পর্বত মালভূমি সমভূমি, আর 3 নম্বর যে কোনো ভূমিরূপ সৃষ্টি হচ্ছে। তারপরে কিম্বার্লি মালভূমি, ভারতে কিম্বার্লি মালভূমি একটি লাভা গঠিত মালভূমি, এটাও তোমার হচ্ছে শুদ্ধ। আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম হচ্ছে উত্তর 24 পরগনা, এটা অশুদ্ধ। উত্তর 24 পরগনার পরিবর্তে দক্ষিণ 24 পরগনা থাকতো তাহলে শুদ্ধ হতো। তারপরে চলো, শূন্যস্থান পূরণ করো। খনিজ পদার্থ ও হিউমাস বৃষ্টির জল দ্বারা মৃত্তিকার নিচে প্রবেশকে বলা হয় এলুভিয়েশন। তারপরে শিলার ফাটলের গায়ে বরফ প্রতি বর্গ সেমিতে প্রায় 1.5 কেজি চাপ প্রয়োগের দ্বারা শিলা ফাটল বৃদ্ধি করে, এটা লিখবে 150 কেজি, এটা লিখবে 150 কেজি। ড্যাশ ও ড্যাশ নদীর মিলিত, ড্যাশ ও কোপাই নদীর মিলিত নাম হচ্ছে ময়ূরাক্ষী, এখানে লিখে দেবে বক্রেশ্বর। বক্রেশ্বর ও কোপাই নদীর মিলিত নাম হচ্ছে ময়ূরাক্ষী। পৃথিবীর সর্বাধিক প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম হচ্ছে আরাবল্লী। তারপর একটি বা দুটি শব্দের উত্তর 1 ডিগ্রি অন্তর পৃথিবীতে মোট কয়টি অক্ষরেখা আছে, 179টি। কোন দেশে সর্বাধিক সময় অঞ্চল দেখা যায়, এটা হবে ফ্রান্সে। লিখে দেবে ব্যাকেজে 13টি সময় অঞ্চল দেখা যায়। গুরুমা পাহাড় কোন জেলায় অবস্থিত, গুরুমা পাহাড় অবস্থিত হচ্ছে পুরুলিয়া। এবার 2 নম্বরগুলো একবার দেখো, আর 3 নম্বরগুলো, আর 5 নম্বরে কি দিয়েছে একবার দেখো।